আমরা আজকে মোটামুটি শতাধিক ভলান্টিয়ার নিয়ে শেরপুর যে জেলা কারাগার আছে এখানে আসছি। মূলত আমাদের আজকের আসার উদ্দেশ্যটা হচ্ছে গত যে 5 তারিখে যে অগ্নিসংযুক্ত হয়েছে জেলখানাতে হয়েছিল, সেখান থেকে অনেক লুটপাট হয়েছে, প্লাস হচ্ছে আগুন দিয়ে সবকিছু মোটামুটি একটা পরিবেশটা নষ্টের মধ্যে ছিল। আমরা স্বেচ্ছাসেবী থেকে 2টা সংগঠন আমরা আসছি, যেমন রক্ত সৈনিক আর হচ্ছে টিনাপ থেকে আমরা আসছি। এখানে আসি আমরা মোটামুটি কয়েকটা রুম আমরা আমাদের মতো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছি। আমরা রক্ত সৈনিক এবং ক্লিন আপ শেরপুরের সদস্যরা এখানে এসেছিলাম। এখানে যে দুর্বৃত্তরা আমাদের জেলা কারাগারের বিভিন্ন অংশ ভাঙচুর করেছিল, সেগুলো আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছি। এইখানে বেশিরভাগ ভবনগুলোতে আগুন এবং দেওয়ার কারণে যার ফলে এমন একটা অবস্থা হয়েছে যে ভিতরে শুধুমাত্র ছাই, এবং এখানে আমাদের পরিচ্ছন্ন করতে অনেক কষ্ট হয়ে গিয়েছে, কারণ আসলে ধুলাবালি একটা অংশ থাকে। এখানে ছায়ের পরিমাণ এত বেশি ছিল যে সবার মাথার চুলগুলো পর্যন্ত সাদা অংশে পরিণত হয়ে গিয়েছিল। এখানে আমাদের 150 জনের উপরে ভলান্টিয়ার কাজ করতেছিল, তবুও অনেক কষ্ট হয়েছে। থানাটা যেভাবে ভাঙচুর হয়েছে সেটা কল্পনা করা যায় না, এবং সরকারি প্রতিষ্ঠানগুলো সেই পরিমাণে ভাঙচুর হয়েছে, কোথাও কোনো কিছুই ঠিক নাই। কাজেই আমাদের রক্ত সৈনিকের ছেলেরা, কিডন্যাপের ছেলেরা, বিডিবির ছেলেরা, এরা সবাই মিলে অনুমোদন সাপেক্ষে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন হাত লাগিয়েছে। প্রথমে পানি উন্নয়ন পরিদপ্তরে ওরা বিল্ডিংটা পরিষ্কার করলো, প্রায় 250-300 ছেলে পুলে এক নাগারে কাজ করলো সকাল থেকে। মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পৌঁছেছে। বাকিগুলো মালগুলো সরালে যে রাবিশ গুলো আছে এগুলো ট্রাকে করে চলে যাবে, তারপরে হয়তো নতুন করে বিনির্মাণ হবে, জেলখানার চেহারা পাল্টাবে। ক্লান্তি লগ্নে রক্ত সৈনিক এবং ক্লিন আপ সহযোদ্ধা সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে। এবার দুর্বৃত্ত দেওয়া আগুনে এবং বিভিন্ন জায়গায় ভাঙচুরে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আমরা ক্লিন আপ, রক্ত সৈনিক এবং ছাত্র সমাজরা মিলে শেরপুর জেলার বিভিন্ন সরকারি স্থাপনা, বিভিন্ন রাস্তাঘাট পরিচ্ছন্ন করেছি। এরই ধারাবাহিকতায় আমরা আজকে শেরপুরবাসী ছাত্র সমাজ মিলে সবাই শেরপুর জেলখানাটাকে পরিচ্ছন্ন করলো। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ যারা কাজ করেছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে করোনা কালেও ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। আমরা ক্লিন আপ শেরপুর এবং রক্ত সৈনিকের সদস্য আজ আমরা শেরপুর শহরের জেল কারাগার পরিষ্কার করতে এসেছিলাম। দুর্বৃত্তরা বিভিন্ন ভবন ভাঙচুর করেছে এবং আগুন জ্বালিয়ে দিয়েছে। বিভিন্ন বইপত্র, কাগজপত্র যত ছিল সব পুড়ে গিয়েছে। আজকে আমরা ক্লিন আপ শেরপুর এবং রক্ত সৈনিকের সদস্যরা একত্রিত হয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং যতটুকু আমাদের দ্বারা সম্ভব। এবং আমাদের পাশাপাশি আরো বিভিন্ন সাধারণ ছাত্র সমাজ ছিল, তাদের সকলকে ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। জেলা কারাগারে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখন জেলখানা না, এখন একটা পার্কের মতো লোকজন ঘোরাফেরা করে ধ্বংসস্থলে পড়ে গেছে। তাই আমরা শেরপুরে উদ্যোগ নিয়েছি, শেরপুরে ক্লিন আপ শেরপুর ও রক্ত সৈনিক বাংলাদেশ। আজকে আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম। আমরা আজকে ইনশাল্লাহ থাকবো। সবাই নিজ উদ্যোগে এসে জেলখানায় আমরা এসে 10টা থেকে শুরু করে 2 থেকে 3 ঘন্টা আমরা ডকুমেন্ট যেগুলো দুর্বৃত্তরা যেগুলো পুরো ছাই করছে, এগুলো ডকুমেন্ট অনেক জানালা রুমের সবকিছু ভেঙে ফেলছে। তো আমরা সবাই সবকিছু নিজ উদ্যোগে আমরা রক্ষা করলাম। এগুলা কারারক্ষীরা অনেকে বয়ে আসতে পারে নাই, তো আমরা এগুলা এসে কাজটা অনেক সহজ হয়েছে আর কি। আমরা সবাই মিলে আর কি 1 থেকে 150 জন লোক আমরা এখানে পরিষ্কার করছি। এখন তারা কার্যক্রম শুরু করতে পারবে।